পটুয়াখালী জেলার পায়রার সাথে সংলগ্ন সেনানিবাসের পাশে বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা। আসলে মেলার নামে এখানে চলতে আছে ঠকবাজি ব্যবসা, লটারি। আসলে এখানে মেলার কিছুই নেই, এখানে শেখার কিছু নেই, বা গ্রামীণ বা কুটির শিল্পের কোনো কিছুই এখানে নেই, শুধু আছে প্রতারণা। এই লটারি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা দৈনিক আত্মসাৎ করতে আছে, তারা অর্থ লুটপাট করতে আছে, মানুষকে লোভনীয় পুরস্কারের অফারের করিয়া মানুষকে লটারি কেনার জন্যে প্রলোভন দেখায়, এবং মানুষ লটারিগুলো কিনে যে তারা পুরস্কার পাবেই আসে। সাধারণ মানুষগুলো পুরস্কার পাবে এসে কিনে, কিন্তু সাধারণ মানুষগুলো তো তাদের জীবিকা নির্বাহ করতেই কষ্ট, কিন্তু দৈনিক তারা 20টা 25টা 10টা করে টিকিট ক্রয় করতেছে। এখন মানুষের জীবনযাত্রার মান এখানে বিঘ্ন ঘটবে স্বাভাবিক, কিন্তু আসলে এই মেলায় কিছুই শেখার নেই। এখানে একটা ঠকবাজি, প্রতারণা এবং লটারি ব্যবসা মেলার নামে। আসলে প্রশাসনের উচিত এই মেলাটিকে বন্ধ করে দেওয়া, কারণ এই মেলায় গ্রামীণ শিল্পের বা কুটির শিল্পের কোনো কিছুই নেই, যা মাধ্যমে মানুষ কোনো কিছু শিখবে, জানবে, বুঝবে, এভাবে কোনো কিছুই নাই, যা একটা প্রতারণা। শুধুমাত্র লটারি ব্যবসা একটা প্রতারণা, লটারি বাণিজ্য, দুর্নীতি বাণিজ্য, মানুষের অর্থ লুটপাট। সাধারণ মানুষ এই মেলার কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে পটুয়াখালী, এবং এর জন্য আমাদের পটুয়াখালীবাসীর আর্থিক সামাজিক অনেক ক্ষতিসাধন হবে এই লটারির কারণে। তারা প্রবেশ টিকিটের নামে লটারি ব্যবসা করে। ইভেন আপনি দেখতেন যে বরিশাল বিভাগের সর্ব জায়গায় তাদের মাইকিং এবং ব্যবস্থার মাধ্যমে টিকিটগুলো বিক্রি করতে আছে। হ্যাঁ, আপনার মেলা মানুষ যাবে, ভালো কথা, কিন্তু প্রবেশ টিকিট আপনারা বুথে বিক্রি করেন, আপনাদের বুথে বিক্রি করেন, কিন্তু আপনারা লটারি নামে এগুলো সারা বিবেক জুড়ে কেন ছড়াই দেবেন? প্রশাসনের উচিত এর প্রতি পদক্ষেপ নেওয়া, এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতারকদের আইনের আওতায় আনা উচিত, এবং এই লটারি অবৈধ ব্যবসা বাণিজ্য, অর্থ লুটপাট বন্ধ করার জন্য আমি করতেছি। আমি যদি বলি যে আসলে এটা প্রতারণা, এখানে দেখার কিছুই নেই বা নেই, এখানে মানুষ কি দেখে, কি বুঝে, কি শিখে? আপনি গেলে দেখতে পারবেন যে এখানে গ্রামীণ কুটির শিল্পের কোনো কিছু আছে নাকি? শুধু এখানে এটা ঠকবাজি, বাহতবাজি, লটারির ব্যবসা, এছাড়া আর কিছুই নেই, যার জন্য সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাইতেছে দিন দিন, এবং এই প্রভাব আমাদের আর্থিকভাবে মানুষ সংকটে পড়বে। অলরেডি মানুষ সংকটে পড়ে গেছে। 45 দিন ব্যাপী যে এই গ্রামীণ কুটির শিল্প মেলা, তো এখানে এই 45 দিনে হাজার হাজার কোটি টাকার প্রতারণা তারা করবে এই জেলা থেকে। এই জেলার মানুষগুলো কীভাবে আর্থিকভাবে সংকটে পড়বে, জীবিকার মান বিঘ্ন ঘটবে। কিন্তু আমি বুঝি না যে প্রবেশ টিকিট নামে লটারির ব্যবসা, এগুলো প্রশাসন কেন পদক্ষেপ গ্রহণ করে না? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ।